আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে মহরম, সেই উপলক্ষে সকাল সকাল উঠেই ভাবলাম যে কিছু একটা বানাই। তো যেই ভাবা সেই কাজ, দেখো এখানে আমি বানাবো বিফ তেহারি। তো এই জন্য আমি বিফটাকে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে একে একে যেমন হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপর বিরিয়ানির মশলা আর এদিকে টক দই দিয়ে ভালো করে এটাকে রেখে দেবো রেস্টে। ম্যারিনেট করে তোমরা প্রায় আধা ঘন্টা রাখতে পারবে। আমি যেহেতু আমার হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য আমি প্রায় 1 ঘন্টা ধরে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা যদি মনে করো যে এতে একটু সাদা তেল ইউজ করবে তো হবে। আমি যেহেতু সাদা তেল দেবো না, আমি পুরোটা ঘি দিয়েই তৈরি করব, সেহেতু আমি এখানে কোনো রকম সাদা তেল ইউজ করিনি। আমি এখানে রেস্টে রেখে দিলাম। তারপরে আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়ে লম্বা লম্বা লম্বাভাবে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এইদিকে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। তারপরে ম্যারিনেট করার পরে দেখো আমার মাংসটা ঠিক এইরকম এসেছিল। তো সেটাকে একটুখানি প্রেশার কুকারে কুক করতে দিয়ে দিলাম। এই জাস্ট ধরো 2 থেকে 3টে মতন সিটি দিলেই তোমরা বন্ধ করে দেবে, কারণ ওইটা দেখবে একটুখানি নরমও হবে এবং খেতেও ভালো লাগবে। আর যদি শক্ত থেকে যায়, যেহেতু চুলোতে অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্যই প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপর এদিকে চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিলাম। এরপরে এটাকে সুন্দর করে হাঁড়িতে দিয়ে দিলাম। প্রথমে দিয়েছিলাম ঘি, তার সঙ্গে একটুখানি মশলা যেমন তেজপাতা, লবঙ্গ, তারপর এলাচ, আমি এখানে ছোটো এলাচই ব্যবহার করেছিলাম, আর দারচিনি, সবগুলোকে দিয়ে মাংসটাকে ঢেলে দিলাম। তারপর এই দিকে হচ্ছে কিছুটা মশলাকে ড্রাই রোস্ট করে নিলাম। আর এদিকে খানিকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, যাতে মাংসর টেস্টটা সুন্দর আসে। আর লঙ্কাগুলোকে চিড়ে দেবে না, মানে এরকমই রাখবে, না চিড়ে, যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখবে এইসব খাবারে সেদ্ধ হলে লঙ্কাটা খেতে বেশ ভালো লাগে খাবারের সঙ্গে মাখিয়ে। তারপর দিয়ে দিলাম লেবুর রস, সুন্দর করে চিপে নিলাম একটু টক টক ভাবের জন্য। যদিও বা মাংসটার স্মেলটা দারুণই বেরিয়েছিল। যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করছি, খারাপ হলেও কিছু করার নেই, ভালো হলে তো যাই হোক মাশাআল্লাহ। তো যাই হোক, এটা সুন্দরই হয়েছিল। তারপর এখানে জল ছড়ানো চালটাকে দিয়ে দিলাম। এখানে আমি পোলাওয়ের চালটাকে অ্যাড করেছি। পোলাওয়ের চালটাই তোমরা অ্যাড করবে, যেহেতু তেহারি সেহেতু পোলাওয়ের চালটাই মেন। তোমরা এখানে বিরিয়ানি চাল দিলে কি হবে, বিরিয়ানি যেহেতু একটা একটা করে ঝরাতে হয়, চালগুলো সেদ্ধ হলে আলাদা আলাদা করে ঝরাতে হয়, কিন্তু পোলাওটা তোমার মানে জল দিয়ে ওকে সেদ্ধ করতে হয়। সেহেতু তেহারিটাও পোলাওয়ের চালেরই সেই জন্য বানানো হয়ে থাকে সচরাচর। যাই হোক, এখানে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর একটু হালকাখানি ভাজবে, যাতে করে ভালো লাগে টেস্টটা। তারপর এখানে গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দেখো এই রকম ধরনের হবে। যেহেতু পোলাওয়ের চালটা সেদ্ধ হতে অনেকটা পরিমাণেই টাইম লাগবে, সেহেতু জলটা তো লাগবেই বলো। আমি ওখানে নিয়েছিলাম তোমার 4 গ্লাস মতন হচ্ছে চাল, সেই জন্য এখানে আমি 7 গ্লাস মতো পানি দিয়েছি। একদম ফুটন্ত গরম পানি, কাঁচা পানি ইউজ করবে না কিন্তু। তারপরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম পরপর, যেন মানে ভাতের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। খানিকটা বিরিয়ানির মতোই, জানো তো, বিরিয়ানির মতনই লাগে দেখতে। তারপর পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম যে তাও সেদ্ধ হয়নি, আরেকটু পরিমাণে জল দিলাম। আর এইদিকে ড্রাই রোস্ট করে যেটা মশলাটা রেখেছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে এখানটায় আমি দেব রোজ ওয়াটার। এটা তোমরা কেওড়া জলও দিতে পারো, আমি এখানে গোলাপ জলই ইউজ করি। অবশেষে আমার তেহারি একদম রেডি, দেখতেই পাচ্ছ থালাতে সুন্দরভাবে নিয়ে পরিবেশন করে নিয়েছি। যাই হোক, দুপুরটা একদম খুব ভালোভাবে কাটলো, আর সবাই খেয়েও অনেক প্রশংসা করেছিল।